ব্রেকিং এসএমএস। আপিল বিভাগ কর্তৃক কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় বাতিল। সংস্করণে মেধায় 93% কোটা, মুক্তিযোদ্ধা 5% কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধীদের জন্য 1% কোটা করা হয়েছে। অর্থাৎ হাইকোর্টের রায় অনুযায়ী নতুন সংস্করণে মেধায় শতকরা 93 জন নিয়োগ পাবে এবং মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতি যারা আছে তারা 5% এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে 1% এবং প্রতিবন্ধী থেকে 1% নিয়োগ পাবে। এই সংস্করণটা আপনাদের কাছে কেমন লাগছে? অবশ্যই আমার কাছে মোটামুটি হলেও এই সংস্করণটা ভালো লাগছে বা পছন্দ হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে, শেষ পর্যন্ত আয়সা যখন স্টুডেন্টদের দাবি আপনাদের মেনে নেওয়া লাগছে, তাহলে এই সংস্করণটা এখন আমরা মেনে নিতে পেরেছি, কিন্তু আগে কেন মেনে নিতে পারি না? যখন স্টুডেন্টরা কোটার বিরোধিতা করে আন্দোলনে নেমেছিল তখন তো আমরা মেনে নিতে পারতাম, অথবা তখন তো স্টুডেন্টদেরকে আমরা একটু আশ্বাস দিতে পারতাম যে দেখো তোমরা তোমাদের দাবি জানিয়েছ, আমরা দেখি তোমাদের জন্য কি করা যায়। তখন কিন্তু এই যে একটা এখন 93% মেধায় নিয়ে গেছেন, তখন যদি স্টুডেন্টদের আন্দোলনকে সম্মান জানিয়ে আপনারা যদি মেধায় 80%ও করতেন, কিন্তু স্টুডেন্টরা মেনে নিত, অবশ্যই মেনে নিত। এখন হয়েছে স্টুডেন্টদের উপরে যে হত্যাটা চালানো হয়েছে, এটাকে মাটি চাপা দেওয়ার জন্য আসলে এই একটা ব্যবস্থা এখন করানো হয়েছে। আমরা এখন 93% মেধায় করতে পারছি, এই 93% না 80% কেন তখন আমরা যখন স্টুডেন্টরা মাঠে নেমেছিল তখন আমরা কেন 80% করে দিতে পারি নাই? 93% ভাব দিলাম, 80% কেন আমরা করে দিতে পারি নাই মেধার ভিত্তিতে? কিন্তু এই উদ্যোগটা আমরা যদি একটু আগে নিতাম তাহলে কত না সুন্দর হতো আমাদের জন্য। এতগুলা ভাই আমার জীবন দিতে হতো না, এতগুলা মায়ের কোল খালি হতো না। এই যে স্টুডেন্টগুলো মারা গেছে, স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্ট, এদের ভবিষ্যৎটা যে শেষ হয়ে গেছে, এদের ভবিষ্যৎটা হয়তো আরও কত উজ্জ্বল হতে পারত, কিন্তু একটা সময়ে এসে একটা পর্যায়ে এসে তাদের জীবনটা হঠাৎ করে থেমে গেছে। এটার জন্য আসলে দায়ী কে? এর বিচার কি তারা পাবে আদৌ? এর বিচার ব্যবস্থাটা কেমন হবে? স্টুডেন্টরা যদি এই সংস্করণটা যদি মেনেও নেয়, মনে হয় না যে মানবে, কারণ এখানে যদি মেনেও নেয় তাহলে কোশ্চেনটা চলে আসবে যে যারা হত্যা হয়েছিল, যারা খুন হয়েছিল, তাদের ব্যবস্থার বিষয়টা বা তাদের জন্য তাদের বিচারের বিষয়টা এখানে চলে আসবে। যদি সেই বিচারের বিষয়টা আসে তাহলে এই যে এতগুলা ভাইকে শহীদ করা হয়েছে, এতগুলা ভাইকে পাখির মতো গুলি করে করে হত্যা করা হয়েছিল, এতগুলা মায়ের কোলকে খালি করা হয়েছিল, ওই সমস্ত পরিবারগুলোকে কি দিয়ে বুঝ দিতে পারবেন? কি দিয়ে সান্ত্বনা দিতে পারবেন? কি দিয়ে তাদের প্রতিদান দিবেন? আদৌ কি সম্ভব? একটা সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া কি আদৌ সম্ভব হবে আপনাদের জন্য? আসলে জীবন যার চলে যায় সেই জীবন আর ফিরিয়ে দেওয়া যায় না, এটা তো আমরা জানি। তাহলে এই যে একটা পরিবার থমকে গিয়েছে একটা হত্যার কারণে, একটা সন্তান হারানোর বেদনা কিভাবে বুঝবেন? যদি যারা গুলি করে হত্যা করেছেন তাদের একটা সন্তানকে একটু গুলি করে হত্যা করে দেখিয়েন যে আসলে বেদনাটা কেমন হয়, হারানোর বেদনাটা কেমন হয়, তখন বুঝতে পারবেন আসলে বিষয়টা কেমন বা কতটা যন্ত্রণার একজন মায়ের কাছে, কতটা হাহাকার এই যে একটা সন্তান হারানোর বেদনা। সেই মায়েদের আপনারা কি দিয়ে সান্ত্বনা দিবেন? কিভাবে তাদের প্রতিদান দিবেন? আদৌ কি সম্ভব হবে? যে স্টুডেন্টগুলা শহীদ হয়েছিল তাদের পরিবার তো আর তাদের সন্তানকে ফিরে পাবে না। সেই ক্ষেত্রে কি করা যায়? সেই ক্ষেত্রে কি তাদের পরিবারের জন্য আজীবনের একটা ভাতা ব্যবস্থা করা যায় কিনা, সেই বিষয়টা কি আপনারা ভেবে রেখেছেন? বা কিভাবে তাদের এই প্রতিদানটা দিবেন সেটা জাতি আপনাদের দিকে অবশ্যই চেয়ে থাকবে, আপনাদের সিদ্ধান্তের উপরে, আপনাদের পরবর্তী কার্যক্রমের উপরে জনতা হয়তো নতুন একটা পদক্ষেপ আবার গ্রহণ করতে পারে। সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে।